সূরা ফাতিহার শেষে আমরা আমিন কেন বলি বলেন তো? ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে না? পড়ে। কিন্তু আমরা সূরা ইমাম সাহেব জোরে কেরাত যখন পড়েন, সূরা ফাতিহা শেষ করার পরে আমরা আমিন বলি না? বলি না। কেন বলতে হয় জানা নেই। দেখেন ভাই, শোনেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরা ফাতিহা সম্পূর্ণ একটা দোয়া। এটা কি দোয়া? আল্লাহর কাছে চাওয়া। কেমন করে চাওয়া? আল্লাহ পাক বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য, আর রহমানির রহিম, যিনি বড় দয়ালু এবং দাতা, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিনের মালিক, ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি। কার ইবাদত করি? আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো মানুষের ইবাদত করা যাবে? কোন ফারিস্তার, কোন নবীদের কোন ইবাদত? ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যা কিছু চার প্রয়োজন হয় তোমার কাছ থেকে চাই। কার কাছ থেকে চাই? অন্য কারোর কাছে চাওয়া যাবে? এই দেখেন, আমার যদি 200 টাকার প্রয়োজন পড়ে, কাছে টাকা নাই, তা কারোর কাছে চাইতে পারবো না? কি গো? চাইতে হবে। ওই আল্লাহ পাক বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যা কিছু চার প্রয়োজন হবে আমার কাছে চাইবে। এমনকি জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, সেই জুতার ফিতাটা অন্য কারোর কাছে চাওয়ার আগে আমি আল্লাহ আমার কাছে গভীর রজনীতে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে চা। আয় বান্দা, চলে আয়। জুতার ফিতা লাগবে? একতলা বাড়ি হয় না 2 তলা লাগবে? 2টো গাড়ি হয় না 3টে লাগবে? আয় আমার কাছে চলে আয়। কিন্তু আমরা বান্দা সেই সময় ঘুমিয়ে থাকি না? এই যেমন এই সময়টা আজকে জলসা হচ্ছে তাই জেগে আছে। যদি জলসা না হতো, কোন অনুষ্ঠান না হতো, আমরা ঘুমাতাম। বা কিছু কিছু মানুষ তারা আগে ঘুমাচ্ছে এখনো। আল্লাহ পাক আমাদের বসিয়ে রেখেছেন এই তাহাজ্জুদের রক্তে। আল্লাহ পাক কবুল করুক সকল, আল্লাহুম্মা আমিন। এবং যে কজন মানুষ আমরা এখানে বসে আছি, শেষ পর্যন্ত বসার তৌফিক দিক সকল, আল্লাহুম্মা আমিন। তাহলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদের সঠিক রাস্তা চালিত করান। সঠিক যে রাস্তায় চললে আপনি খুশি হবেন, ওই রাস্তায় চালিত করান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই জায়গায় আমরা আমিন বলি না? বলি। কেন বলি শোনেন। আল্লাহ তুমি ওই রাস্তায় আমাদেরকে চালিত করো না যে রাস্তায় চললে, যে রাস্তার উপরে আপনার অভিশাপ আছে, লানত আছে। গায়রিল মাগদুব মানে হলো ইহুদি, দাল্লিন মানে হলো নাসারা। ইহুদি এবং নাসারা এই দুটো দল যে রাস্তায় চলে গেছে, আপনি ওই রাস্তায়, ওই দলের উপরে আপনার লানত আছে। আল্লাহ ওই দুটো দল এবং অভিশপ্ত দলের হাত থেকে আমাদেরকে বাঁচান। এই জন্য আমরা এখানে কি বলি? আমিন। তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, আফজালু যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। সমস্ত জিকিরের মধ্যে উত্তম জিকির হলো কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। আর সমস্ত দোয়ার মধ্যে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললাম? দুটো কথা বলেছি এখানে। সমস্ত জিকিরের মধ্যে উত্তম জিকিরের নাম কি বলেছি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়লে আরো একটা উপকার আছে। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ সব জিনিস পরিষ্কার করার জন্য একটা করে যন্ত্র নির্বাচিত করেছে না করেনি? করেছে। জামা কাপড় ময়লা হয়ে গেলে সাবান কিংবা সার্ফ আছে। যদি আমার লোহায় জং পড়ে তো এর একটা আলাদা যন্ত্র, কাগজ পাওয়া যায়, সেটাও আছে। ইটে সাতলা পড়ে গেলে ব্রাশ আছে। তাহলে আমার আল্লাহ পাক যখন আমাকে আপনাকে তৈরি করলেন, তৈরি করার সঙ্গে সঙ্গে এক টুকরা পরিষ্কার গোস্তের টুকরাই ভিতরে দিয়ে রেখেছেন। এই বান্দা দুনিয়ায় আসার পরে গুনাহ করতে থাকে, এক একটা গুনার বিনিময়ে ওই গোস্তের টুকরাটা কিন্তু কালো হয়ে যায়। আর কালো হয়ে গেছে বুঝবো কিভাবে? যখন আমার আপনার কোরআনের কথা আর ভালো লাগে না, হাদিসের কথা ভালো লাগে না, দিন শরীয়তের কথা ভালো লাগে না, ওই সময় মনে করতে হবে যে আমার ওই গোস্তের টুকরার 12টা বেজে গেছে।
তাহলে কি করতে হবে? আল্লাহ পাক বললেন তারও একটা যন্ত্র নির্ধারিত করেছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাকের কোরআন। ওই জিকির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ একবার পড়ে, একবার বলার বিনিময়ে একটা ওই কালো দাগ আমি আল্লাহ মুছে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। 100 বার পড়লে 100 বার 100টা কালো দাগ আমি আল্লাহ মুছে দেই। বান্দা যদি যত বেশি বেশি কালেমা জিকির করতে থাকবে, আমি তার ভিতরের গোশতের টুকরাটা আস্তে আস্তে করে পরিষ্কার করে দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, আর সমস্ত প্রশংসনীয় যত দোয়া আছে তার মধ্যে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের আলহামদুলিল্লাহর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে পরে জানাই বিশ্বকবি, বিশ্ব নেতা, বিশ্বদাতা, জগৎগুরু নবী, রাহমাতাল লিল নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শফিকুল মুজনবিন, সাইয়্যিদুল মুরসালিন, কোরআনের ভাষায় রাহমাতাল লিল আলামিন, তার উপরে অযাচিত অগণিত দরুদ বর্ষিত হোক। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আজকে যে আমরা এখানে এসেছি, আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া মানুষ কোনো কাজ করে? লাভে লোহা বইবে, কিন্তু বিনা লাভে কেউ তুলো বইবে না। মানুষ আমরা কি লাভে লোহা বইতে রাজি আছি, তো লাভ নেই তো তুলো বইবে না। বইবে না। আমরা এখানে এত কষ্ট করে এত রাত জেগে আরামের বিছানা ছেড়ে রেখে পাগল নাকি আমরা এখানে চুপচাপ বসে থাকবো? কোনো না কোনো আমাদের উদ্দেশ্য আছে। তবে উদ্দেশ্যটা কি? ভালো উদ্দেশ্য। আল্লাহ তোমার রহমতের আশায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন অবশ্যই তোমাদের রহমত দেব, এটা রহমতের জায়গা। আমি বলি না, আমার আল্লাহর কোরআন বললেন। যদি বলেন হুজুর তার প্রমাণ, শুনে রেখে দেন। ভাইরা আমার, বাপজিনা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ভাইরা আমার, বাপজিনা ও সোনার মানিকেরা, আল্লাহওয়ালা বন্ধুরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার কোন বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে, যে জায়গায় কোরআনের কথাবার্তা হবে, কোরআন নিয়ে আলাপ আলোচনা হবে, ওই জায়গাতেই ওয়াসিতু, যদি আমার কোন বান্দা কোন বান্দি চুপচাপ যদি ওই জায়গায় বসে যায়, ধীর স্থির ভাবে শ্রবণ করতে থাকে, আরে কোন রকম বেয়াদবি করবে না, ওটাওটি করবে না, হাঁকাচল্লা করবে না, আমি আল্লাহ জানিয়ে দিলাম লাআল্লাকুম তুরহামুন, আমি ওই সমস্ত বান্দা বান্দীদের উপরে বৃষ্টির মতো রহমত বর্ষিত করি। ভাইরা বাপজিরা, ও মুসলমানেরা, ও যুবক জওয়ানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দীদেরকে তৈরি করার পরে আমার আল্লাহর একটা কথা বলে দিলেন, বান্দা এই দুনিয়া জমিন থেকে অতক্ষণ পর্যন্ত তোমরা মরবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ মুমিন হবে। ও মুসলমান, একবার বুকে হাত দিয়ে চিন্তা করেন, আমরা পরিপূর্ণ মুমিন আছি না গেছি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে মুসলমানেরা, ও যুবক জওয়ানেরা, আমার আল্লাহ কত সুন্দর বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, বান্দা তোমরা আমার দিকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, ওয়া লা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ মুমিন হবে। তাহলে আমাদের একটা প্রশ্ন জাগবে, তাহলে আমাদের একটা মনে প্রশ্ন উদয় হবে, হুজুর আমরা তো মাথায় টুপি দিই, মুখে তো দাড়ি রয়েছে, গায়ে সুন্নতি লেবাস রয়েছে, হুজুর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা দান খয়রাত সাদকা করি,
তাহলে আমরা কি এখনো পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারিনি? না না, আমার আপনার নবী, বিশ্ব নবী, জগৎগুরু নবী জানিয়ে দিলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যারা হাত এবং জবান হইতে অপর মুসলমান দুঃখ পাবে না, অপর মুসলমান ব্যথা পাবে না, অপর মুসলমান কষ্ট পাবে না, অপর মুসলমান কোন রকম ব্যথা পাবে না। ওর নাম হবে খাঁটি মুমিন। বাবারা, ও মুসলমানেরা, ও যুবক জওয়ানেরা, একবার আমরা বুকে হাত দিয়ে চিন্তা করি, আমার হাতের দ্বারা অন্য কোন ভাই কষ্ট পেয়েছে কিনা, আমার ব্যবহারের দ্বারা অন্য কোন ভাই দুঃখ পেয়েছে কিনা, আমার চলাফেরার দ্বারা অন্য কোন ভাই কষ্ট পেয়েছে কিনা। যদি আমার জবান ব্যবহারের দ্বারা অন্য কোন ভাই দুঃখ পেয়ে থাকে, তাহলে আমি এখনো পর্যন্ত পরিপূর্ণ মুমিন না। এখনো পর্যন্ত আমার হাতের দ্বারা অন্য কোন ভাই কষ্ট পাবে, আমার ব্যবহারের দ্বারা অন্য কোন ভাই দুঃখ পাবে, আমার চলাফেরার দ্বারা অন্য কোন ভাই আঘাত পাবে, আর আমি বলবো মুসলমান, পরিপূর্ণ মুসলমান না। এই জন্য করে আমার আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদার বান্দা বান্দীরা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ, তোমরা আমাকে দেখে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো, ওয়ালা তামুতুন্না, অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ মুমিন হবে। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ ওয়ালা বন্ধুরা, আমরা কিন্তু দুনিয়া জমিন ছেড়ে প্রত্যেকে বিদায় নিয়ে চলে যাব। আখারে যাবার আগে আমার আল্লাহ পরিপূর্ণ মুমিন হওয়ার কথা বললেন। ও মুসলমান, আমার আল্লাহ জানিয়ে দিলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, তোমরা মনে করলে নাকি আমি আল্লাহ তোমাদের বেকার তৈরি করেছি, আমি আল্লাহ তোমাদের ফালতু তৈরি করেছি? না না, বেকার তৈরি করি না, আমি আল্লাহ তোমাদের ফালতু তৈরি করি না, খেলাধুলা করার জন্য বানাই না রে, আমি আল্লাহ তোমাদের খেল তামাশা করার জন্য বানাই না, আমি আল্লাহ বানিয়েছি, আমার একটা উদ্দেশ্য আছে। আমার আল্লাহর উদ্দেশ্য কোন জমি জায়গা গাড়ি বাড়ি না, রাহাদানি টাকা পয়সা না, আমার আল্লাহর উদ্দেশ্য হলো, আয় বান্দা চলে আয়, দিনে 5 বার সিজদা দিয়ে রব্বি রব্বি বলে ডাকবি, আমি আল্লাহ আমার পাওনা আদায় হয়ে যা। আল্লাহর পাওনা কি? গাড়ি বাড়ি, বিল্ডিং বালাখানা, রাহাদানি না, আমার আল্লাহর উদ্দেশ্য, বান্দা আয় আমার কাছে চলে আয়, নিজের জীবন পরিবর্তন করে আহারে নিজের শরীয়তের মাপকাঠির উপরে চলার চেষ্টা কর, তওবা করে ফিরে আয়। গুনাহ করেছিস, তওবা কর, তওবা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই যে রাত, এই যে সময় চলছে, এটা একটা কিন্তু খুব মর্মান্তিক টাইম। আরে এই সময় আমার আল্লাহ পাক বলতে থাকেন, বান্দা কে আছো, আমার কাছে চেয়ে নেবে, আমি আল্লাহ তাকে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে আমরা এই সময় ঘুমিয়ে থাকি, আল্লাহ পাক আমাদের বসার সুযোগ দিয়েছে, তৌফিক দিয়েছে। তাই ভাইরা আমার, মুসলমানেরা, ও যুবক জওয়ানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা তোমার ক্ষুধা লাগলে খেতে দেব, পানি পিপাসা লাগলে পানি দেব, বিপদে পড়লে বাঁচিয়ে নেব, যখন যেটা চাইবি সেটা দেব, তবে শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি বান্দা তোমরা মুমিন হয়ে যাও। কি হওয়ার কথা বললেন? মুমিন যদি হয়ে যাও। ও মুসলমানেরা, ও যুবক জওয়ানেরা, আমার দয়ার নবী বিশ্ব নবী বললেন, আমার আল্লাহ বারে বারে বললেন,
অতক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। তাহলে আমরা মুমিন হয়ে আমাদেরকে মরতে হবে। এবার দয়ার নবী বিশ্ব নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, জমি জায়গা, টাকা পয়সা অপেক্ষায় আমি রাসূলুল্লাহ আমাকে বেশি না মহব্বত করতে পারবে, অতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হবে না। আমরা পরিপূর্ণ মুমিন হতে পেরেছি এবারে বলে মনে হয়? হ্যাঁ, নিজের অর্থ অপেক্ষায় নবীকে এখনো ভালোবাসতে পারিনি, পেরেছি বলে মনে হয়? আল্লাহ নবী বলেন তোমার নিজের জানের থেকেও আমাকে ভালোবাসতে হবে বেশি। আচ্ছা, আল্লাহকে পেতে গেলে সর্বপ্রথম কি করতে হবে? নবীকে পেতে হবে না? আমার আল্লাহকে পেতে গেলে সর্বপ্রথম কাকে ভালোবাসতে হবে? নবীকে। আর সেই নবী কি বললেন? তোমার জানের অপেক্ষায় আমাকে বেশি ভালোবাসতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আয় আমার হাবিব নবী, तमाम उम्मत उम्मतानीদের জানিয়ে দিন, तमाम उम्मत उम्मतानीদেরকে বলে দিন, যারা আমি আল্লাহ আমাকে মুহাব্বত করতে চাই, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমার সাথে প্রেম করতে চাই, তারা যেন সর্বপ্রথম ও হাবিব তোমাকে তারা মুহাব্বত করে, তোমাকে তারা ভালোবাসে, তোমাকে তারা মুহাব্বত করে। নবী গো, তোমাকে মুহাব্বত করা মানে আমি আল্লাহ আমাকে ভালোবাসা হলো, আর আমি আল্লাহ আমাকে যে ভালোবেসে নিল তার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, আমি আপনাদেরকে বলতে চাই, ভালো যদি আমার আল্লাহকে বাসতে হয়, আল্লাহকে যদি কাছাকাছি পেতে হয়, সর্বপ্রথম আমার নবীর মুহাব্বত বাড়িয়ে দেন। আর নবীর যখন মুহাব্বত বেড়ে যাবে, আল্লাহর সাথে ভালোবাসা বেড়ে যাবে। আর মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু। আর আমার আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা যদি আমার কাছে এক হাত এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে দু হাত এগিয়ে যাই। কোন বান্দা যদি দু হাত এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে চার হাত এগিয়ে যাই। কোন বান্দা যদি আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য দৌড়ে দৌড়ে আসে, বাবা, আমি ওই বান্দা বান্দির দিকে বিদ্যুতের মতন পৌঁছে যায়। আমার আল্লাহ আমাদেরকে অতি ভালোবেসে মুহাব্বত করে আখেরি নবীর উম্মত করেছেন। অন্যান্য নবীরাও পর্যন্ত তারা কিন্তু, যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তুমি আমাদের আখেরি নবীর আমাকে তুলে নেন, নিয়ে আখেরি নবীর উম্মত করে পাঠান। এই দেখেন, আমার আল্লাহ পাক ঈসা নবীর দোয়া কবুল করেছেন, তাই কিয়ামতের আগে ঈসাকে পাঠানো হবে। ঈসাকে আমার আল্লাহ পাক ঈসা রুহুল্লাহকে পাঠাবেন নবী হিসাবে, নাই বিশ্ব নবীর উম্মত হিসাবে। তাহলে আমাদেরকে কত মর্যাদা বলেন। জি, সেই আখেরি নবীর উম্মত, যে নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় মুজিজা, মায়ের গর্ভে রয়েছেন, তার ভিতরে মুজিজা চালু। আরে আজকে কত সুন্দর করে, এত খরচ খরচা করে কি সুন্দর প্যান্ডেল করেছেন, স্টেজ করেছেন, দেখতে ভালো লাগছে না? কিছু মানুষ আমরা ঘরে গেছি, আর কিছু মানুষ আমরা এখানে বসে আছি। আল্লাহ পাক আমাদের ভালোবেসেছেন তাই বসে আছি। তবে এরকম একটা স্টেজ আর এরকম একটা প্যান্ডেল কিন্তু হবে জান্নাতের ভিতরে। কোথায় বলেছি? জান্নাতের ভিতরে। তবে সেই জান্নাতের বক্তা কারা হবে জানেন? হ্যাঁ, সেই স্টেজ আর সেই জান্নাতের মাহফিলের বক্তা কে কে হবেন, কিভাবে হবে, ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে শেয়ার করে যাব আজকে। বাকি মর্জি আল্লাহর। তবে একটা কথা বলি,
আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা এই বান্দা বান্দিকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন পরীক্ষার হল স্বরূপ করে। যে যেমন কর্ম এখান থেকে করে যাবে তার তেমন ফল, সে সেইভাবে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। দুনিয়া গুমাজিরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতিবাড়ি। যেমন চাষ করবেন সেই রকম ফসল তুলবেন। কি গো আমার আল্লাহ পাক হাসর বিচার শেষ করার পরে কিয়ামতের মহাময়দানে এইবারে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। খুব ঠান্ডা মাথায় বোঝেন। এইবারে জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামেও চলে গেল। আবার আল্লাহ অনেক দিন পর এই দুনিয়া দুইবার সৃষ্টি করলে যে পরিমাণ সময় লাগে, সেই রকম একটা সময় যাওয়ার পরে জাহান্নামীদেরকে আবার আল্লাহ পাক ডাক দেবেন, ইয়া আহলান নার। ভালোভাবে বোঝেন বাপ, গুটি কত মানুষ আমরা আছি, আর মাইকের সাউন্ড কম বেশি অনেক দূর পর্যন্ত যাচ্ছে। আমার মায়েরা বোনেরা যদিও যতদূর পর্যন্ত শ্রবণ এই মাইকের সাউন্ড যাচ্ছে, আপনারা ভালোভাবে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। একবার উচ্চকণ্ঠে দরুদ শরীফ পড়ে নেন, আল্লাহুম্মা। সকলে মিলে মিশে পড়েন, ওয়া আলা আলি। কত সুন্দর আল্লাহ, কত সুন্দর, কি করে বোঝায়, কোন ভাষায় পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে তোমার তুলনা, তুমি নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর তুলনা আল্লাহ নিজে, এটা কি সত্য না মিথ্যা? সত্য। কেন? আল্লাহর তুলনা বলে শেষ করা যাবে না। বেকরার প্রজাপতি গোলাপের বুকে, বেকরার প্রজাপতি গোলাপের বুকে, কি করে দোলায় পাকায় বুক ভরা সুকে। বেকরার প্রজাপতি গোলাপের বুকে, কি করে দোলায় পাকায় বুক ভরা সুকে। কোন সুকে এত খুশি বুঝে আসে না যে, কোন সুকে এত খুশি বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। আমার ভাইরা বাপজিরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, তাহলে জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল। এইবারে আমার আল্লাহ পাক জাহান্নামীদেরকে ডাকবে, ইয়া আহলান নার, ও জাহান্নামীরা কেমন আছো তোমরা বলো। আরে জাহান্নামীদের আর্তনাদ, জাহান্নামীদের কষ্ট আমার আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ, এই জাহান্নামের ভিতরে আমাদের আর এই কষ্ট সহ্য হয় না। আল্লাহ আপনি আমাদেরকে এই জাহান্নামের ভিতর থেকে একটুখানি বাইর করে দিন। আয় আল্লাহ, এই জাহান্নামের ভিতরে আমাদের আর থাকতে আর এত কষ্ট সহ্য করতে পারি না। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে না হয় মরণ দিন। আমার আল্লাহ পাক একটা মরণ নামক প্রাণী এনে ওই জান্নাত আর জাহান্নামের মাঝখানে রেখে জবাই করে দিয়ে বলবে, ইয়া আহলান নার, ও জাহান্নামবাসীরা শুনে রেখে দাও, খুলুদুল্লাহ মাউতা ফিহা, কোনদিন তোমাদের আর মরণ হবে না, কোনদিন আর তোমাদের মরণ হবে না, চুপচাপ তোমরা আযাব ভোগ করো। আহ বাবারা, ও মুসলমানেরা, আল্লাহওয়ালা বন্ধুরা, জাহান্নামীরা যখন জাহান্নামে থাকবে
আরে জাহান্নামীদের যদি পানি পিপাসা পেয়ে যায়, জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদের পানির ব্যবস্থা করে দিন। আর আমাদের পিপাসায় কলিজা শুকিয়ে যায়, আয় আল্লাহ আমাদের পানি পান করার জন্য একটু ব্যবস্থা করুন। আমার আল্লাহ জাহান্নামীদেরকে বলবেন, এইবারে ফারিস্তাদেরকে ডাক দেবেন, ও